আমরা বলতে চাই 15টা বছর আমাদের আলেমদেরকে নির্মমভাবে হত্যা করে, এমনভাবে গুম, রাজধানী, দর্শন, 5 বছরের শিশু বাচ্চাকে দর্শন করে জমিনের মধ্যে পুঁতে দিছে। আমরা বিচার পাই না। আজ সময় এসেছে মুসলমানদের জাগতে হবে। মুসলমান, আমি আপনাদের মেসেজ দিতে চাই, আগামী বাংলাদেশ, সোনার বাংলাদেশ গড়ার লক্ষ্যে, ইসলামিক আইন কানুন মানার লক্ষ্যে, ইসলামকে এদেশে, আলেমকে এদেশে ক্ষমতায় বসানোর একমাত্র মুসলমান এগিয়ে আসতে হবে। ঠিক না বেঠিক? মুসলমান যদি, আলেম সমাজ যদি ক্ষমতার ভার নেয়, কি লাভ হইবে জানেননি? এই গাজীপুরে যত দেহ ব্যবসায়িক হোটেল আছে সব বন্ধ হয়ে যাবে। আপনারা চান বন্ধ হোক? আগামীর বাংলাদেশকে এমন একটা বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে কোনো জেনা থাকবে না, যেখানে কোনো মদ থাকবে না, জুয়া থাকবে না। আমার মা, আমার বোন রাস্তায় বের হবে, কোনো ইফতেজিং চলবে না। আমি আপনাদের আর একটা মেসেজ দিতে চাই। ফয়জুল করিম দামাত বরকাতুহু হুজুর আলিয়া, যিনি আপনাদেরকে একটা মেসেজ দিতেছেন, এই বাংলার স্বাধীনতা স্বাধীন করেছি 5ই আগস্ট। মাদ্রাসার ছাত্ররা বুক পেতে রক্ত জড়িয়েছেন, এর মানে এই নয় কোন স্বৈরাচার আবার দেশে লুটপাট করবে, এর জন্য করা হয় না। আপনাদেরকে একটি উদাত্ত আহ্বান জানাই, যেইখানে দেখবেন চাঁদাবাজি হওয়া শুরু হয়েছে, যেখানে দেখবেন টোলের ব্রিজ চাঁদাবাজি শুরু করছে, সঙ্গে সঙ্গে খাম্বার সাথে বাইদা মাদ্রাসার ছাত্রদেরকে খবর দিবেন। পারবেন তো? এবার যদি আমাদের সরকার ইসলামিক আইন প্রতিষ্ঠা আমরা না করতে পারি, মনে রাখতে হবে আমাদেরকে ওরা বাঁচতে দিবে না, আমাদের বোনদেরকে ধরে নিয়ে ওরা দর্শন করে তারপরে মেরে ফেলবে। আগামীর বাংলাদেশ মুসলমানের বাংলাদেশ, আগামী বাংলাদেশ আলেম ওলামাদের বাংলাদেশ, আগামী বাংলাদেশ মামুনুল হকের বাংলাদেশ, আগামী বাংলাদেশ ফয়জুল করিম সাহেবের বাংলাদেশ। রাজি আছি তো? কারা রাজি আছি? হাত জাগায় দেখে আল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সম্মানিত হাজিরিন, আজকের এই মাহফিলের আপনারা ধন্য। আজকের এই মাহফিলে যিনি প্রধান আকর্ষণ, আপনারা জানেন, যার আলোচনা শোনার জন্য হাজার হাজার মানুষ অপেক্ষা করে, শায়েখ মুফতি আলী হাসান ওসামা দামাত বরকাতুহু আলিয়া, যিনি একজন সিংহ, কোনো বাতিলকে পরোয়া করে না, কোনো বাতিলের সামনে 1 সেকেন্ডের জন্য তিনি মাথা নত করে না। কারণ মোমেন মাথা নত করবে না, মোমেন মাথা নত করবে একমাত্র আল্লাহর সামনে। ঠিক না বেঠিক? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। মোমেন কোশ্চিন কালেও অন্যায়ের সামনে মাথা নত করতে পারে না। ঠিক না বেঠিক? সম্মানিত হাজিরিন, আপনারা জানেন আমাদেরকে এখন ওলামায়ে কেরামদেরকে পুলিশরা, র্যাব, বিজেপি যারাই দায়িত্বে আছেন তারা খুব ভালোবাসেন। কেন জানেননি? কেন জানেন? আমরা সেই ব্যক্তি যারা জালেমদেরকে পোড়াইয়া থানার মধ্যেই পোড়াই দিছি। ঠিক না বেঠিক? আমরাই সেই ব্যক্তি, যেই ব্যক্তি কোরআনের জন্য, ইসলামের জন্য নিজের জীবন বিলীন করতে রাজি থাকি সব সময়। ঠিক না বেঠিক? কাউকে ভয় করি না। ভয় কাকে করব? জোরে বলেন কাকে? আরো জোরে কাকে? হ্যাঁ, আল্লাহকে ভয় করবেন। শুনেন, আমাকে ধরে নিয়ে জেলের মধ্যে, থানার ভিতরে ঘন্টার পর ঘন্টা, প্রায় সকাল 11টায় ধরে নিয়ে গেছে। আমাকে মাগরিব পর্যন্ত সেখানে আটকে রেখে আমার ডান গালে একটা চড় মেরেছিলেন। বলেছিলেন, তোরা যখন চেয়ারে বসে কথা বলস তখন তোরা মনে করস তোদের শরীরে ভাব এসে যায়, এই জন্য তোকে একটা চড় মারলাম। আমি সেদিন মালিকের কাছে বলেছিলাম, মালিক, ইসলামের জন্য কথা বলতে গিয়ে আমার গায়ে আঘাত আসছে, আমার দুঃখ নাই, এই ইসলামকে তুমি বাংলাদেশে প্রতিষ্ঠিত করে দিও। আমি মনে হয় এই বাংলার আগামী বাংলাদেশ, সোনার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আমাদের মুসলমানের বাংলাদেশ। ঠিক না বেঠিক? বন্ধুরা আমার,
ইসলামের জন্য। শুনেন, মুসলমান লক্ষ লক্ষ মুসলমানের দরকার হয় না। এ ভাই আপনি তাকান, বিগত কথাগুলো না বললেই নয়। এক মুস্কান একটা বোন শুধু একটা তাকবীর দিছিল, আল্লাহু আকবারের স্লোগান দিছিল, সমস্ত নাস্তিকের শরীরে আগুন জ্বালাইছিল। ঠিক না বেটি? ঠিক। আজও যদি মুসলমান আমাদের একটা অস্ত্র আল্লাহু আকবারের ধ্বনি যদি আবার ফুটে তুলতে পারি, এদেশের নাস্তিকরা পালায়া যাবে। ঠিক না বেটি? সম্মানিত হাজিরিন, আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, এখন আসেন, আমাদের কিছু দরকার আছে। আমরা যদি খালি মুখ থেকে গরম আলোচনা করলাম, তাইলেই মনে হয় ইসলাম কায়েম হয়ে যাবে। না 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 না, ভালো করে বুঝবেন। ও মুসলমান, আমার ইমানটাকে পরিশুদ্ধ করতে হবে। আমার একটা ইমানি দায়িত্ব আছে। এই বাংলাদেশে ইসলামিক আইন যদি পেতে চান, এই বাংলাদেশে রাষ্ট্র ক্ষমতা যদি পেতে চান, মুসলমানের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা কি জানেন? গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। এক নাম্বার হলো আমার একটা আমানত, ভোট নামক আমানত। এই ভোট নামক আমানতটা সঠিকভাবে দিয়ে ইসলামকে, আলেম সমাজকে আগামীতে নেতৃত্ব দেওয়ার সুযোগ করে দিবেন। পারবেন তো? কারা কারা পারবেন একটু হাত জাগান। আল্লাহ, ও মালিক, তুমি দেখো তাকায়া, তোমার দিন কায়েমের জন্য হাত তুলে ওয়াদাবদ্ধ হচ্ছি, জীবন যাবে, রক্ত দিব, তোমার এই দিন প্রতিষ্ঠা করেই ছাড়বো। আল্লাহ, তুমি আমাদের কবুল করো, বলো না আমিন আমিন আমিন। এবার আসেন দুই নাম্বার কাজ কি জানেন? আমাদের মাঝে আবার এমন একদল সেই আবু জাহেল মার্কা, যারা অল টাইম আমাকে পিছনে এই রকমের গুতানোর জন্য অল টাইম লাগেই থাকে। এরা চাইবে বিভিন্নভাবে ষড়যন্ত্র করে আমাদেরকে দুইটা ভাগ করে দিতে, আমাদেরকে ভাগ করার জন্য অটোমেটিকলি তারা শুরু হয়ে গেছে। কিন্তু মনে রাখতে হবে, ওলামা ইকরামদেরকে বলছি, আলেম সমাজকে বলছি, বিভিন্ন সমাজের লোকদেরকে বলছি, এই সংজ্ঞা, এই এক স্রোত কখনো ভেঙে দেওয়া যাবে না। আমরা ঐক্যের মাধ্যমে আবার এই দেশকে সোনার বাংলাদেশ গড়ে তুলব। ঠিক না বেঠিক? শুনেন, আলোচনা হাজারবার করা যাবে। এই আমি ক্ষুদ্র, আমার কোনো এলেম কালাম নাই, আল্লাহ সারা বাংলাদেশে ঘুরায়। একটা জিনিস বলতে চাই, গত 2023 সাল থেকে আমার 20টা মাহফিল বন্ধ করে দিয়েছে। আমি অনেকবার ফোন দিছি, বলে হুজুর আপনার প্রোগ্রামে অনুমতি দেওয়া হয়েছে। আবার ফোন দিছি, আবার যায় বলে আপনার প্রোগ্রাম করা যাবে না। কেন? মেয়র সাহেব অনুমতি দেয় না। এরকমের আমাদেরকে অনেক হয়রানি করেছে। কিন্তু এবার বলতে চাই, স্বাধীন করে আমরা মাঠের ভিতরে প্রোগ্রাম করব, কোনো কারো সামনে এক সেকেন্ডের জন্য অনুমতি আমরা নিতে চাই না। কোরআনের কথা বলবো, বুক খুলে কথা বলবো, কোরআনের কথা বলবো, কারো কাছে অনুমতির প্রয়োজন মনে করি। আপনারা শুনেন, সজাগ থাকবেন, আপনাদেরকে সজাগ থাকতে হবে। বাতিল শক্তি ওরা আমাদেরকে হত্যা, গুম, আমাদেরকে শেষ করার জন্য হাজারো পায়তারা করছে। ওই জালিম সরকার পুট করে ঢুকে পড়বে। শুনছেন না? শুনছেন? আওয়াজ দেন। ওই বাতিল শক্তি আবার বলে আমি বাংলাদেশের পাশেই আছি, বেশি দূরে নয়, সুযোগ পাইলে পুট করে ঢুকে পড়বো। তার মানে কি আপনারা জানেন? ওরা আবার এদেশকে জালিমের কারাগার করতে চায়। ওরা আবার এদেশকে ইসলাম থেকে দূরে সরাতে চায়। ওরা আবার এই দেশের আলেমদেরকে ঘরে আইনা ঘরের নামের স্থানীয় উলাঙ্গ করে, বায়ুলাঙ্গ করে তাদেরকে বেইজ্জতি করতে চায়। কিন্তু মুসলমান যদি জেগে উঠে একবার, আর ওদেরকে কোনোদিনও এই বাংলার জমিনে জায়গা আমরা দিব না। সম্মানিত হাজিরিন, হযরত চলে আসছেন। আপনারা একটা লোক উঠবেন না যার কথার দ্বারা বুলেট বের হবে, যার কথার দ্বারা অনেক কিছু শেখার আছে। একটা লোক উঠবেন না
আগামীর বাংলাদেশ গড়ার লক্ষ্যে আপনারা বসে থাকবেন। আমি আপনাদের মাঝে বিদায় জানার আগে একটি আওয়াজ তুলতে চাই। মুসলমান যখনই দেখবেন কোরআনের আলোচনা হয় আপনারা সেখানে যাইবেন, যখনই অন্যায় হবে সেখানেই প্রতিবাদ করবেন। আগামী মুসলমানদের হাতে তুলে দেওয়ার জন্য আমরা আবার ঐক্যবদ্ধ হয়ে এদেশকে সুন্দর একটি সোনার দেশ উপহার দিতে চাই। কারা কারা রাজি আছি? আবার হাত জায়গায়। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।